হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা এসএসসি ফিজিক্সের গতি অধ্যায়ের যে টপিক নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে গড় দ্রুতি বা অ্যাভারেজ স্পিড। দেখো, গড় দ্রুতি নিয়ে যদি কথা বলি বা যেটাকে আমরা বলতেছি অ্যাভারেজ স্পিড, এর যদি আমরা সংজ্ঞা দিতে চাই তাহলে সংজ্ঞাটা কি দাঁড়াবে? তো দেখো, কোনো গতিশীল বস্তু সুষম বেগে না চললে, সুষম দ্রুতিতে না চললে মোট অতিক্রান্ত দূরত্বকে মোট সময় দ্বারা ভাগ করলে যে মান পাওয়া যায় তাকে গড় দ্রুতি বলে। তাহলে গড় দ্রুতি হচ্ছে যদি কোনো একটা বস্তু সুষম দ্রুতিতে না চলে তাহলে মোট অতিক্রান্ত যে পথ, সেই পথকে মোট সময় দ্বারা ভাগ করলে আমরা গড় দ্রুতি পাবো। তাহলে সেই দৃষ্টিকোণ থেকে আমরা বলতে পারতেছি গড় দ্রুতি ইকুয়াল টু মোট দূরত্ব ভাগ মোট সময়। তো দেখো, ধরি কোনো একটা বস্তু প্রথম t1 সেকেন্ড সময়ে s1 দূরত্ব, যেহেতু দূরত্বকে d দ্বারা প্রকাশ করা হয় তাহলে d1 দূরত্ব গেল। ধরলাম t2 সময় ধরলাম d2 দূরত্ব গেল এবং t3 সময় ওই বস্তুটি d3 পথ বা দূরত্ব অতিক্রম করলো। তাহলে আমি যদি বলি গড় দ্রুতি কত, তাহলে আমরা এখানে দেখো গড় দ্রুতি ইকুয়াল টু আমরা বলতে পারবো যে গড় দ্রুতি ইকুয়াল টু টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। তাহলে টোটাল ডিস্টেন্স বা টোটাল পথ কত? d1 প্লাস d2 প্লাস d3। তাহলে টোটাল টাইম হচ্ছে t1 প্লাস t2 প্লাস t3। তাহলে এভাবে আমরা কিন্তু গড় দ্রুতি বের করব। তাহলে এর একক যদি আমরা দেখি তাহলে এর একক হচ্ছে ms ইনভার্স 1। এর মাত্রা যদি দেখি তাহলে মাত্রা দেখব হচ্ছে lt ইনভার্স 1। তো গড় দ্রুতি আমরা সংজ্ঞা দেখলাম, একক দেখলাম, মাত্রা দেখলাম। আমরা দুই একটা গড় দ্রুতির ম্যাথ দেখি। আচ্ছা, ধরলাম আমরা 1 নম্বর প্রশ্ন দেই যে একজন পথিক প্রথম 1 মিনিট সময় 50 মিটার পথ যাবার পর 0.5 মিনিটে 30 মিটার পথ অতিক্রম করলো। গড় দ্রুতি কত? একজন পথিক প্রথম 1 মিনিট সময় 50 মিটার পথ অতিক্রম করার পর 30 মিটার পথ 0.5 মিনিটে 30 মিটার পথ অতিক্রম করলো। আমরা বললাম গড় দ্রুতি কত। দেখো, আমরা জানি গড় দ্রুতি ইকুয়াল টু মোট অতিক্রান্ত দূরত্ব বাই হচ্ছে মোট সময়। তাহলে মোট অতিক্রান্ত দূরত্ব দেখো, এইটা একটা দূরত্ব 50 মিটার পথ আর এইটা একটা দূরত্ব। তাহলে আমরা এখানে দুটা দূরত্ব পাচ্ছি। তাহলে একটার নাম দিলাম d1 আর একটার নাম দিলাম d2। তাহলে মোট সময় আমরা বলবো t1 প্লাস t2। দেখো, প্রথম দূরত্ব 50 মিটার গেছে, পরবর্তীতে গেছে 30 মিটার পথ, এত মিটার। আর মোট সময় হচ্ছে প্রথমে গেছে 1 মিনিট মানে 60 সেকেন্ড,
পরবর্তীতে 0.5 মিনিট মানে 1 মিনিটের অর্ধেক, 1 মিনিটের অর্ধেক হচ্ছে 30 সেকেন্ড। তাহলে আমরা এখানে পাইলাম 50 30 কত 80, আর এখানে 60 30 কত পাইলাম 90, এত ms ইনভার্স 1। তাহলে এইটা হচ্ছে গড় দ্রুতি। দেখো গড় দ্রুতি নিয়ে আমাদের কিন্তু আরও ভালো প্রশ্ন দেওয়া যেতে পারে। যেমন আমরা এই প্রশ্নটা করার পরে আমরা তাহলে আরেকটা প্রশ্ন দেখি, সেইটা হচ্ছে একটি গাড়ি 10 ms ইনভার্স 1 বেগে কিছু দূরত্ব যাবার পর 20 ms ইনভার্স 1 বেগে ফিরে আসলো। তাহলে একটি গাড়ি 10 ms ইনভার্স 1 বেগে 10 ms ইনভার্স 1 দ্রুতিতে কিছু দূরত্ব যাওয়ার পর 20 ms ইনভার্স 1 দ্রুতিতে ফিরে আসলো। আমরা বললাম গড় দ্রুতি কত। দেখো আমরা কিন্তু জানি যে গড় দ্রুতি ইকুয়াল টু মোট দূরত্ব ভাগ মোট সময়। দেখো প্রশ্নটা পড়ে আমরা কি বুঝতেছি, যে ধরলাম একটা গাড়ি এখান থেকে যাত্রা শুরু করে ধরলাম d1 দূরত্ব গেছে, তাহলে এখান থেকে ধরলাম সে এখানে গেছে, আবার এখান থেকে সে আবার পূর্বেই সে একই পথ ফিরে আসছে। তাহলে সে যদি ডি দূরত্ব যায়, আমি d1 না দেই, ধরলাম এ থেকে সে ডি দূরত্ব বিতে গেছে। তাহলে দেখো 10 ms ইনভার্স 1 বেগে সে এ থেকে কোথায় গেল, বিতে। আবার বলছে যে 20 ms ইনভার্স 1 দ্রুতিতে আবার সে ফিরে আসছে, তার মানে কি আবার সেই ডি ডিস্টেন্সটায় আবার সে ফেরত আসছে। তার মানে এ থেকে সে যাত্রা শুরু করে গেছে ডি, আবার সে পূর্বের অবস্থানে ফিরে আসছে। আমাদের বলছে গড় দ্রুতি কত। আচ্ছা, যাওয়ার পথে তার বেগ ছিল 10 ms ইনভার্স 1, এটা যাওয়ার পথে, আর আসার পথে তার বেগ ছিল বা দ্রুতি ছিল 20 ms ইনভার্স 1। তাহলে এখানে আমি যদি মোট দূরত্ব বলি, তাহলে মোট দূরত্ব যাওয়ার দূরত্ব d1, আসার দূরত্ব d2 ভাগ মোট সময় হচ্ছে t1 প্লাস t2। তো দেখো গেছে d1, আচ্ছা দেখো তো যাওয়ার যে দূরত্ব আসার যে দূরত্ব d2 সবই কি ডি না, গেছেও ডি দূরত্ব আসছেও কত ডি দূরত্ব, সেম দূরত্ব। তাহলে আমরা এখানে d1 ইকুয়াল টু ডি লিখতে পারবো, d2 ইকুয়াল টু ডি লিখতে পারবো। আচ্ছা, এবং আরও একটা কথা লিখতে পারবো, যেহেতু এস সমান ভিটি, যেহেতু এটা এই এসটা হচ্ছে দূরত্ব, তাহলে এখানে দূরত্ব কত ডি, যাওয়ার দূরত্ব আসার দূরত্ব কেমন সেম, তাহলে ডি ইকুয়াল টু আমরা হচ্ছে ভি, যাওয়ার সময় ধরলাম t1 লাগছে সময়, আর যাওয়ার সময় যে বেগটা ছিল সেটা ধরলাম v1। তাহলে বলো তো t1 ইকুয়াল টু ডি ভাগ কত v1 লেখা যাবে কিনা? একইভাবে অনুরূপভাবে আমরা t2 ইকুয়াল টু আমরা লিখতে পারবো ডি ভাগ কত v2, কারণ এই ডিটা তো এক ধরনের এস বা এটা তো একটা দূরত্ব, টিটা তো এক ধরনের দূরত্ব। তো সেই দৃষ্টিকোণ থেকে যদি লিখি তাহলে d1 যেহেতু d1 ইকুয়াল টু d2 ইকুয়াল টু d, তাহলে আমরা এখানে d1 ইকুয়াল টু লিখতে পারি 2d, আর এই t1 ইকুয়াল টু বদলে আমরা লিখতে পারি d ভাগ কত v1, আর t2 বদলে আমরা লিখতে পারি d ভাগ কত v2। আচ্ছা, এর পরবর্তীতে আমরা যদি এখানে ডি কমন নেই, তাহলে এখানে যদি আমরা ডি কমন নেই, তাহলে এখানে আমাদের আসতেছে 2d থাকলো, বা যদি আমরা বলি গড় দ্রুতি ইকুয়াল, তাহলে দেখো 2d রাখলাম, আর এখানে যদি আমরা ডি কমন নেই, তাহলে এখানে আমাদের থাকতেছে 1/v1 প্লাস 1/v2। দেখো এই ডি আর এই ডি যদি কেটে দিই, তাহলে এখানে শুধু থাকতেছে অবশিষ্ট 1/v1 প্লাস 1/v2। আমরা যদি এখানে লসাগু করি, v1 v2 লসাগু করি, তাহলে এখানে থাকবে v1 কাটা গেলে এখানে থাকে v2 প্লাস প্লাস v2 কেটে গেলে এখানে থাকে v1। তাহলে এটাকে আমরা লিখতে পারি 2v1 v2
বাই V1 প্লাস V2। আচ্ছা, তাহলে এখন আমরা মানগুলো যদি বসাই দিই, আচ্ছা যাওয়ার সময় যে বেগটা ছিল V1, এটা V1 ছিল কত 20, তাহলে এটা আমরা 20 বসালাম 20। আচ্ছা, আসার সময় যে ফিরে আসলো, যাওয়ার সময় যে বেগটা ছিল সেটা ছিল V1, তাহলে এই V1 এর মান হচ্ছে কত 10, আর ফিরে আসার সময় যে বেগটা ছিল সেটা হচ্ছে V2, সেই V2-র মান ছিল 20, তাহলে এই V2-র মান আমরা এখানে বসালাম 20। V1 এর মান 10, V2-র মান হচ্ছে 20। তাহলে এখানে আমরা ক্যালকুলেশন যদি করি, তাহলে এখানে হচ্ছে আমাদের 2 দুগুণে কত 4, তাহলে 4, এখানে 0 0, আর এটা 10 আর 20 হচ্ছে 30, 0 0 কাটা গেলে 40/3 মানে 13.33 ms ইনভার্স 1। তাহলে এটাই আমাদের হচ্ছে গড় দ্রুতি। তাহলে এটাই হচ্ছে গড় দ্রুতি ইকুয়াল টু হচ্ছে 13.33 কত ms ইনভার্স 1। আশা করি বুঝতে পারছো সবাই। ধন্যবাদ সবাইকে।